তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওয় আমি বলতে চলেছি বাংলাদেশের এমন কিছু হরর জায়গা যেগুলো আসলে আজও পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে রহস্যই হয়ে গিয়েছে। তো এই রহস্যের কারণ আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ উদ্ভাবন করতে পারেনি। তো আজকের তালিকায় রয়েছে বাংলাদেশের সেরা 5টি হরর প্লেস, যে জায়গাগুলোয় মানুষ আজও যেতে ভয় পায়, এবং সেই জায়গাগুলো নিয়ে কিন্তু আজও কিছু কিছু গল্প এবং কাহিনী প্রচলিত রয়েছে। তো আর কথা না বাড়িয়ে চলো আমাদের মূল ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আমাদের এই ভিডিওয় সর্বপ্রথম যে জায়গাটা রয়েছে সেটা হলো বগালেক। তো বগালেকের কথা আসলে তোমরা অনেকেই হয়তো শুনেছো। বগালেক কিন্তু বগালেক বগালেকের চারপাশে যে বাসিন্দারা বাস করে তারা অনেকেই মনে করে যে বগালেকে আসলে আগে একটা ড্রাগন বাস করত। সেই ড্রাগনকে আটকানোর জন্য কিন্তু গ্রামের লোকজন ড্রাগনের ওপরে আক্রমণ করে বসে, যার কারণে কিন্তু সে ড্রাগনটি ক্ষিপ্ত হয়ে এত পরিমাণ আগুন বের করে তার মুখ থেকে, যে আগুনগুলো আসলে এই বগালেকে সৃষ্টি করে। তো আজও পর্যন্ত কিন্তু এটি গ্রামের মানুষের ভেতরে প্রচলিত রয়েছে যে এই ড্রাগনের কারণেই কিন্তু বগালেকটি সৃষ্টি হয়েছিল। এই ড্রাগনকে তারা আঘাত করেছিল এবং তার মুখ থেকে এত পরিমাণ অগ্নি বের হয়েছিল, যার কারণে কিন্তু এই বগালেকটা তৈরি হয়। তো তারপরে যে প্লেসটা রয়েছে সেই প্লেসটা হলো সোয়াস অফ নো গ্রাউন্ড। সোয়াস অফ নো গ্রাউন্ড কিন্তু ব্রিটিশরা এটাকে সোয়াস অফ নো গ্রাউন্ড বলে ডাকতো। আসলে এই জায়গাটা বাংলাদেশে অন্যতম একটা ভৌতিক জায়গা। তো এই জায়গায় কিন্তু বাংলাদেশের মানুষজন মনে করে যে এই সোয়াস অফ নো গ্রাউন্ড এত পরিমাণ গভীর যে তার গভীরতা আজ পর্যন্ত কিন্তু কেউই মাপতে পারেনি। তো তোমরা আসলে বুঝতেই পারছো জায়গাটা কতটা ভয়ানক, যে এর গভীরতা কেউ মাপতে পারেনি। এবং এরকম কোনো জায়গা বাংলাদেশে খুবই নজিরবিহীন, কারণ এরকম জায়গা আসলে অলৌকিকভাবে সৃষ্টি হয় বলেই মনে করে ওখানকার লোকজনেরা। তো এই জায়গা নিয়ে তোমার কি মতামত সেটা অবশ্যই কমেন্টে বলে দিও। তো এরপরে যে জায়গাটা রয়েছে সেটা হলো লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা জায়গাটা যতটা বেশি সুন্দর ততটাই কিন্তু এর ভেতরে রহস্যে ঘেরা। তো লালবাগ কেল্লা নিয়ে প্রচলিত রয়েছে এমন অনেক কথা। তো লালবাগ কেল্লায় মেন যে ভয়ের জায়গাটা রয়েছে সেটা হলো লালবাগ কেল্লা যে সুড়ঙ্গ আছে সেইটা। তো লালবাগ কেল্লার এই সুড়ঙ্গের ভেতরে যদি কেউ যায় তো সে দ্বিতীয়বার আর কখনো ফিরে আসে না। এরকম অনেকবার হয়েছে যে অনেক বিজ্ঞানী এর ভেতরে গিয়েছে কিন্তু তারা পরবর্তীতে আর ফিরে আসেনি। এবং রিসার্চ করার জন্য কিন্তু এর ভেতরে কুকুরও পাঠানো হয়েছে এবং অন্য প্রাণীও পাঠানো হয়েছে, কিন্তু তারাও অদৃশ্যভাবে কিন্তু উধাও হয়ে গিয়েছে। তো তারা আসলে কোথায় যায় এবং কিভাবে তাদের জীবন হারায় সেটা কিন্তু আজও কেউ ব্যাখ্যা করতে পারেনি। তো এরপরে যে স্থানটা রয়েছে সেটা কিন্তু বাংলাদেশের অন্যতম একটা ভয়ানক জায়গা, তো যার নাম হলো চলন বিল। চলন বিলের নাম কিন্তু প্রত্যেকটা মানুষ একবার হলেও শুনেছে। এটি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর একটা বিল। তো এই চলন বিল নিয়েও প্রচলিত রয়েছে অনেক কাহিনী। তো এই চলন বিলে কিন্তু রাতের বেলা কেউ যদি যায় তাহলে সে অদ্ভুত কোনো একটা নারী মূর্তি বা ছায়া মূর্তিকে হাঁটাচলা করতে দেখে। এবং যদি কেউ একা একাই চলন বিলে যায় তাহলে কিন্তু তার সাথে এমন কিছু ঘটনা ঘটে, তো যেটাকে প্যারানর্মাল ঘটনা বলা যেতে পারে। তো এরকম ঘটনা কিন্তু চলন বিলে প্রায় মানুষের সাথেই ঘটতে থাকে। তো যার কারণে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় বিল হওয়া সত্ত্বেও এই চলন বিলকে ভয়ানক জায়গাগুলোর মধ্যে একটি হিসেবেই ধরা হয়। তো গাইস, এরপরে যে ভৌতিক জায়গাটা নিয়ে তোমাদের সাথে বলতে চলেছি সেটা হলো বাংলাদেশের অন্যতম আলোচিত একটা জায়গা, যার নাম হলো ফয়েজ লেক। তো এই ফয়েজ লেক কিন্তু বাংলাদেশের অন্যতম একটা পর্যটন কেন্দ্র, যেখানে কিন্তু দিনের বেলা গেলে এর আসল সৌন্দর্য কিন্তু সকলে উপভোগ করতে পারে। কিন্তু এর আসল কাজকর্ম শুরু হয় এবং প্যারানর্মাল অ্যাক্টিভিটি যা আছে শুরু হয় রাতের বেলা। তো এই ফয়েজ লেকে কিন্তু যখনই মানুষজন যায় একা, তখন কিন্তু তারা এমন দুটো সাদা অথবা কালো ছায়ামূর্তি দেখতে পায়। দুটো মেয়েকে তারা সাদা এবং কালো পোশাক পরে ঘুরতে দেখে। তো যেটাকে কিন্তু তারা একদমই স্বাভাবিক মনে করে না, এবং এই মেয়েগুলো কিন্তু অদৃশ্যভাবে পরবর্তীতে উধাও হয়ে যায়। তো যার কারণে কিন্তু এই ফয়েজ লেককে অন্যতম একটা ভৌতিক জায়গা হিসেবে ধরা হয় বাংলাদেশের ভেতরে। তো এই জায়গাগুলো নিয়ে তোমাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে বলে দিবে। এবং এই জায়গাগুলো সম্পর্কে প্রচলিত যে কাহিনী সেগুলো কি আসলে শুধুই মানুষের বানানো কথা, নাকি এর পেছনে কোনো সত্যতা আছে,
এবং তোমাদের সাথেও যদি কোনো ঘটনা এরকম ঘটে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও। এবং আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং হরর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি অন করে দাও, যেন প্রত্যেকটা ভিডিও সর্বপ্রথম তোমার কাছেই যায়।